ক্লাস টুয়েলভের বাংলা কৃপণ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। কৃপণ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কৃপণ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতায় আমি গ্রামের পথে কী উদ্দেশ্যে ঘুরে কবিতায় লেখক গ্রামের পথে কী উদ্দেশ্যে ঘুরে বেড়াচ্ছিলেন? কবিতায় আমি অর্থাৎ লেখক গ্রামের পথে ভিক্ষা পাওয়ার উদ্দেশ্যে ঘুরে বেড়াচ্ছিলেন। রথ থেকে নেমে রাজাধিরাজ ভিখারিকে কি বলেছিলেন? রথ থেকে নেমে রাজাধিরাজ ভিখারির সামনে হাত বাড়িয়ে বলেছিলেন তাকে কিছু দেওয়ার জন্যে। রথ থেকে রথ থেকে নেমে রাজাধিরাজ ভিখারির সামনে হাত বাড়িয়ে বলেছিলেন তাকে কিছু দেওয়ার জন্য। ভিখারি রাজাধিরাজকে কি দিয়েছিলেন? ভিখারি রাজাধিরাজকে একটি ছোট শস্যকণা দিয়েছিলেন। ভিখারি রাজাধিরাজকে একটি ছোট শস্যকণা দিয়েছিলেন। দিনান্তে ঘরে ফিরে ভিখারি তার ভিক্ষান্নের মধ্যে কি দেখেছিলেন? দিনান্তে ঘরে ফিরে ভিখারি তার ভিক্ষান্নের মধ্যে একটি ছোট স্বর্ণকণা দেখেছিলেন। দিনান্তে ঘরে ফিরে ভিখারি তার ভিক্ষান্নের মধ্যে একটি ছোট স্বর্ণকণা দেখেছিলেন। রাজাধিরাজ রথ থেকে পথে দুধারে কি ছড়িয়ে দেবেন এবং তা নিয়ে ভিখারি কি করবেন বলে ভেবেছিলেন? ভিখারি ভেবেছিলেন রাজাধিরাজ রথ থেকে পথের দুধারে অনেক ধন ও ধান্য টাকা পয়সা ছড়িয়ে দেবেন, আর ভিখারি দুহাত ভরে সমস্ত ধনধান্য কুড়িয়ে নিয়ে তার ঝুলি ভর্তি করবেন। রথ থামার পর রাজাধিরাজ কী করেছিলেন? রথ থামার পর রাজাধিরাজ রথ থেকে নেমে সেই ভিখারির সামনে এসে দাঁড়িয়ে হাত পেতে কিছু ভিক্ষা চাইলেন ভিখারির থেকে। রাজাধিরাজের কথা শুনে ভিখারি কী মনে হয়েছিল? রাজাধিরাজের কথা শুনে ভিখারি কিছুক্ষণ মাথা নিচু করে অবাক হয়ে দাঁড়িয়েছিলেন। তারপর ভিখারি ভাবতে লাগলেন রাজাধিরাজ তার সাথে প্রবঞ্চনা করছেন, কারণ একজন রাজাধিরাজের ভিখারির কাছে কিছু চাওয়ার থাকতে পারে না, তার কোনো অভাব থাকতে পারে না। তাই ভিখারি ভেবেছিলেন তাকে রাজাধিরাজ প্রবঞ্চনা করেছেন। ভিক্ষান্নের মধ্যে সোনার কণা দেখে ভিখারি কেন আক্ষেপ করেছিলেন? ভিক্ষান্নের মধ্যে সোনার কণা দেখে ভিখারির মনে আক্ষেপ হয়েছিল যে এই ভেবে যে তিনি একটিমাত্র শস্যকণা রাজাধিরাজকে দিয়ে একটি স্বর্ণকণা পেয়েছেন, তিনি যদি তার সম্পূর্ণ ঝুলি উজাড় করে সমস্ত শস্য রাজাধিরাজকে দিয়ে দিতেন তাহলে তিনি প্রচুর সোনার কণার বিনিময় পেতে পারতেন। রাজাধিরাজ বলতে কাকে চিহ্নিত করা হয়েছে? রাজাধিরাজ বলতে এখানে স্বয়ং ঈশ্বরকে বোঝানো হয়েছে। মানুষ চিরকাল ঈশ্বরের কাছে চেয়ে এসেছে, কিন্তু কবি এখানে দেখিয়েছেন যে ঈশ্বর ভিখারির কাছে পাত পেতে চেয়েছেন। অর্থাৎ ঈশ্বরের নিকট মানুষ যদি সম্পূর্ণ নিজেকে উজাড় করে দিয়ে নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দিতে পারে তাহলে ঈশ্বরের থেকে কিছু পাওয়া যায়, তা না হলে পাওয়া যায় না। কৃপণ কবিতার কাহিনীর অংশ নিজের ভাষায় লেখো। কৃপণ কবিতাটি কবি একটি পরম সত্যকে রূপকের আড়ালে উদ্ঘাটিত করেছেন। এক ভিখারি গ্রামের পথে ভিক্ষা করে ফিরছিল, আর তখন রাজাধিরাজ সোনার রথে চড়ে গ্রাম পরিক্রমা করতে বেরিয়েছেন। সোনার রথে রাজাধিরাজকে অপূর্ব সুন্দর লাগছিল। ভিখারি তখন মনে মনে ভাবতে লাগলো কার মুখ দেখে তার প্রভাত হয়েছে, যে পথে রাজাধিরাজের সাক্ষাৎ পেল। ভিখারি ভাবল রাজাধিরাজ পথের দুধারে ধন ধান্য ছড়িয়ে যাবেন, আর ভিখারি দু হাত ভরে মুঠো মুঠো করে কুড়িয়ে নিয়ে তার ভিক্ষার ঝুলি পূর্ণ করবে। কিন্তু দেখা যায় রাজাধিরাজ ভিখারির সামনে এসে আমায় কিছু দাও গো বলে ভিখারিকে অবাক করে দেয়। ভিখারি ভেবে নেয় রাজাধিরাজ তার সঙ্গে প্রবঞ্চনা করছেন, কারণ একজন রাজা যিনি সাম্রাজ্যের অধিকারী তার তো কোনো অভাব থাকার কথা নয়, আর ভিখারির কাছে হাত পাতার কোনো কারণ থাকতে পারে না। তবু ভিখারি তার ভিক্ষার ঝুলি থেকে এক কণা শস্য রাজাধিরাজকে ভিক্ষা দেয়। এরপর ভিখারি যখন বাড়ি ফিরে আসে তখন সে তার ভিক্ষার ঝুলি উজাড় করে দেখে যে ভিক্ষালব্ধ জিনিসের মধ্যে এক কণা সোনা। তখন ভিখারি বুঝতে পারে যে রথে চড়ে রাজাধিরাজ যিনি এসেছিলেন তিনি আসলে স্বয়ং ঈশ্বর। ভিখারি ঈশ্বরকে চিনতে পারেনি। এরপর ভিখারি চোখের জল ফেলতে ফেলতে আক্ষেপ করে যে সে তার সমস্ত শূন্য করে রাজাধিরাজকে কেন দিল না। কৃপণ কবিতায় কৃপণকে ভিখারি না রাজভিখারি? কৃপণ কবিতায় কৃপণকে ভিখারি না রাজভিখারি? তোমার মন্তব্যের সপক্ষে যুক্তি দাও। কৃপণ কবিতায় কৃপণ হচ্ছে ভিখারি। কৃপণ কবিতায় দেখা যায় যে রাজাধিরাজ সোনার রথে চড়ে নগর পরিভ্রমণকালে ভিখারির কাছে এসে দাঁড়ায়। রাজাধিরাজের ধনদৌলতে অর্থের অভাব নেই, তবুও তিনি ভিখারির কাছে ভিক্ষা চাইলেন। রাজাধিরাজ স্বয়ং ঈশ্বর, তিনি
স্বয়ং ঈশ্বর তিনি ভিখারির মানসিকতা ও হৃদয়ের গভীরতা পরীক্ষা করার জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। কিন্তু ভিখারি তার ঝুড়িতে থাকা ভিক্ষালব্ধ সামগ্রী থেকে এক কণা শস্য রাজা ধীরাজকে দান করেছে, আর এর থেকে এটা প্রমাণিত হয়েছে যে রাজা তার ঐশ্বর্য ত্যাগ করতে পেরেছেন, কিন্তু ভিখারি তার ভিক্ষালব্ধ সামগ্রী সম্পূর্ণ উজাড় করে দিতে পারেননি। ভিখারি সামান্য ক্ষুদ্র কণাটুকু দিতে রাজি হয়েছে, তাই এখানে ভিখারিকেই কৃপণ পরিচয়ের অধিকারী বলা হয়েছে। কোন যুক্তিতে ভিখারি রাজাকে ক্ষুদ্র কণা ভিক্ষা দিয়েছেন এবং পরিশেষে কেনই বা তার জন্য আক্ষেপ করেছিলেন? বিস্তৃত করো। ভিখারি যখন ভিক্ষার জন্য পথে বেরিয়েছেন, তখন স্বর্ণ রথে রাজাদের কাছে দেখে মুগ্ধ হয়ে যায়। ভিখারি মনে মনে খুশি হয় যে, এবং তার মনে আশা জাগে যে তার দিনটা ভালো যাবে। রাজা ধীরাজের দর্শন পেয়েছে। রাজা ধীরাজ তার স্বর্ণ রথ থেকে মূল্যবান সব ধনরত্ন পথের দুধারে ছড়িয়ে দেবে, আর ভিখারি তার দুহাতে মুঠো মুঠো করে নেবে, তার ভিক্ষার ঝুলি পূর্ণ করবে। কিন্তু পরিস্থিতি ভিখারির ভাবনা অনুযায়ী বিপরীত হয়। দেখা যায় ভিখারির সামনে এসে তার কাছে হাত পেতে ভিক্ষা চায়। তখন ভিখারি খুব অবাক হয়ে যায়, কারণ একজন রাজার ভিখারির কাছে ভিক্ষা চাইছে। ভিখারি তখন মনে মনে ভাবে যে রাজা ধীরাজ নিশ্চয়ই তাকে প্রবঞ্চনা করেছেন। তাই নিয়ম রক্ষার্থে সামান্য একটি শস্যকণা ঝুলি থেকে বের করে ভিখারি রাজভিখারিকে ভিক্ষা দেয়। পরিশেষে ভিখারি আক্ষেপ করেছিল, কারণ বাড়িতে ফিরে এসে ভিখারি যখন তার ভিক্ষালব্ধ ঝুলি উজাড় করেন, তখন দেখতে পান ভিক্ষার সামগ্রীর সঙ্গে এক ক্ষুদ্র স্বর্ণকণা। যে শস্যকণা ভিখারিকে দান করেছিলেন, সেটাই স্বর্ণকণা হয়ে তার কাছে ফিরে এসেছে। তাই ভিখারি আক্ষেপ করেছিলেন যে একটি ক্ষুদ্র কণা শস্যের বিনিময়ে যদি স্বর্ণ পাওয়া যায়, তবে তাকে যদি ভিখারি সর্বস্ব উজাড় করে দিত, তবে তার ঝুলি আজ স্বর্ণকণায় ভর্তি হয়ে যেত। এই ভেবে ভিখারি আক্ষেপ করেছিলেন। কৃপণ কবিতায় বর্ণিত কাহিনী অনুসারে কবির চরিত্র চিত্তন দক্ষতার পরিচয় দাও। কৃপণ কবিতায় কবি কাহিনীর মধ্যে দিয়ে এটাই বোঝাতে চেয়েছেন যে ঈশ্বরকে নিঃস্বার্থভাবে দান করা উচিত। ঈশ্বরকে সংশয়হীনভাবে দান করতে পারলে ঈশ্বর লাভ করা যায়। ঈশ্বর কোনো দান চান না, কিন্তু কোনো কিছু চিন্তা না করেই সর্বান্তকরণে ঈশ্বরকে যা দান করা যায়, ঈশ্বর তার দ্বিগুণ ফিরিয়ে দেন। সমগ্র কৃপণ কবিতাতে আখ্যান একটি রূপকের আড়ালে বর্ণিত হয়েছে। কবিতাটিতে একজন ভিখারির চরিত্রে মানুষের চাওয়ার অন্ত থাকে না, কিন্তু মানুষের এই চাহিদার মাঝ থেকে কেউ কিছু ফিরিয়ে চাইলে মানুষ তা দিতে দ্বিধাবোধ করে। সাধারণ দৃষ্টিতে মানুষ আজ ভিখারির সমতুল্য, কারণ পরম ঈশ্বর সামনে এসে কিছু চাইলে মানুষ দ্বিধায় বিভক্ত হয়। আর কবিতাতে কবি সাধারণ মানুষ ঈশ্বরের চরিত্র ধর্ম আমাদের সামনে তুলে ধরেছেন। কবি এখানে রাজা ধীরাজ অর্থাৎ ভিখারিকে ঈশ্বর এবং ভিখারি চরিত্রের মধ্য দিয়ে সাধারণ মানুষের চরিত্র ফুটিয়ে তুলেছেন। সাধারণ মানুষের প্রকৃত প্রকাশ কৃপণতা। তাই ভিখারিকে দেখা যায় রাজভিখারিকে ভিক্ষা দিতে সে দ্বিধাবোধ করেছে, তাই ঝুলি থেকে সামান্য শস্যকণায় সে দিয়েছে, আর স্বয়ং ঈশ্বর রাজা ধীরাজ কিন্তু সেই শস্যকণায় স্বর্ণরূপে ফিরিয়ে দিয়েছেন সেই ভিখারি তার সর্বস্ব দিয়ে ঈশ্বরকে দান করতে পারেনি। ঈশ্বরের দানও সে কিঞ্চিতই পেয়েছে, সে ঈশ্বরকে লাভ করতে পারেনি। কৃপণ কবিতা অবলম্বনে রবীন্দ্রনাথের ঈশ্বর চেতনার স্বরূপ বিশ্লেষণ করো। কৃপণ কবিতা অবলম্বনে রূপকের আড়ালে রবীন্দ্রনাথের ঈশ্বর চেতনায় প্রকাশিত হয়েছে। কবিতাতে এক ভিখারি রাজদর্শনে রূপকের আড়ালে এক চিরন্তনের সত্য প্রকাশিত হয়েছে। যে সত্য হলো ঈশ্বরের সান্নিধ্য লাভ সহজ কথা নয়। ঈশ্বরকে লাভ করতে হলে নিজেকে ঈশ্বরের নিকট সম্পূর্ণভাবে উৎসর্গ করতে হয়। রবীন্দ্রনাথ এই মর্মবাণী কবিতার মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে। স্বয়ং ঈশ্বর রাজভিখারী রূপে পথে পথে বেরিয়েছিলেন। পথে পথে ভিক্ষা করে বেড়ানো ভিখারির কাছে এসে রাজভিখারি যখন আমায় কিছু দাও গো বলে হাত বাড়িয়েছিলেন, তখন ভিখারির কাছে ভিক্ষা চাওয়ার পরে যখন ভিখারি এই ঘটনাকে রাজভিখারির প্রবঞ্চনা ভেবে তার কৃপণ স্বভাব বৈশিষ্ট্যে ক্ষুদ্র এক শস্যকণা তুলে দেয়। পরবর্তীতে রাজভিখারি অর্থাৎ স্বয়ং ঈশ্বর ভিখারির দান ফিরিয়ে দেন স্বর্ণকণা দিয়ে। তখন ভিখারি বুঝতে পারে ঈশ্বরের মহিমা। ভিখারি আক্ষেপ করে ঈশ্বরকে সম্পূর্ণ উজাড় করে না দেওয়ার জন্য,
অর্থাৎ রবীন্দ্রনাথ এখানে এটাই বোঝাতে চেয়েছেন যে ঈশ্বরের কাছে নিঃস্বার্থভাবে জাগতিক মোহ মায়া ত্যাগ করে নিজেকে সমর্পিত করতে পারলেই ঈশ্বর ধরা দেন। ঈশ্বর তখন ভক্তকে দ্বিগুণ ফিরিয়ে দেন। ঈশ্বর চেতনার স্বরূপ যেন মুক্ত হয়ে উঠেছে রাজভিখারী চরিত্রের মধ্যে। ঈশ্বর লাভের একমাত্র পথ হলো ঈশ্বরের কাছে নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করা। ভিখারি কোথায় ভিক্ষা করছিল? ভিখারি গ্রামের পথে পথে ভিক্ষা করছিল। ভিখারি যখন ভিক্ষা করছিল তখন রাজভিখারি কোথায় ছিল? রাজভিখারি স্বর্ণরথে চড়ে যাচ্ছিলেন। রাজভিখারিকে দেখে ভিখারির চোখে কেমন লেগেছিল? চোখে স্বপ্নের মতো লেগেছিল। রাজভিখারি দেখতে কেমন ছিল? বিচিত্র শোভা ও সাজে সজ্জিত ছিলেন। রাজভিখারিকে দেখে ভিখারি কী মনে হয়েছিল? রাজভিখারিকে দেখে ভিখারি মনে হয়েছিল কোনো মহারাজ। ভিখারিকে এখন আর পথে পথে ঘুরতে হবে না। রথ চলার সময় রাজা কী করবেন বলে ভিখারি ভেবেছিলেন? রথ চলার সময় রাজা পথের দুধারে ধনধান্য ছড়িয়ে দেবেন বলে ভিখারি ভেবেছিলেন। পথের ধারে যখন ভিখারি এই কথাগুলো ভাবছিল তখন কি হলো? রাজা রথ তার সামনে এসে দাঁড়ালো। ধনধান্য ছড়ালে ভিখারি কী করবে? ভিখারি তার মুঠো মুঠো দু হাতে কুড়িয়ে ঝোলায় ভর্তি করবে। রাজা ভিখারির সামনে এসে কী বললেন? হাত বাড়িয়ে বললেন, আমায় কিছু দাও গো। রাজা ভিক্ষা চাওয়াতে ভিখারির মনের অবস্থা কী হয়েছিল? ভিখারির মনে হয়েছিল রাজা তার সঙ্গে কৌতুক করে প্রবঞ্চনা করছেন। ভিখারি রাজাকে কী দিল? রাজাকে থলি থেকে শস্যকণা দিল, একটা ক্ষুদ্র শস্যকণা। ভিখারি ভিক্ষা মাঝে কী দেখতে পেল? একটি ছোট্ট সোনার কণা দেখতে পেল। ভিখারি কেন কেঁদেছিল? ভিখারি কেঁদেছিল এই ভেবে যে সকল কিছু শূন্য করে রাজাকে সে কেন দেয়নি। জীবন কবিতা আমি বলতে কাকে বোঝানো হয়েছে? আমি বলতে ভিখারিকে বোঝানো হয়েছে। এখানে শেষ করলাম। তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দিও।